2024 এবং 2025 এই দুইটা বছর আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। কেন মনে রাখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে কি হলো আমার সাথে সব কিছু আমি শেয়ার করব আজকের ভিডিওতে। ভিডিওটা আসলে অনেক দিন আগে করা ভিডিও। আসলে মন মানসিকতা একদমই ভালো ছিল না, তাই আমি ভিডিও এডিট করতে পারিনি এবং ভিডিও আপলোড দিতে পারিনি। এটা হয়তো ফেসবুক মামা বুঝবে না, তাও আমি চেষ্টা করছি কিছু কিছু পোস্ট করতে এবং রিলস আপলোড দিতে। যতটুকু সম্ভব ততটুকুই করলাম। যাই হোক, শুরু করা যাক এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসলে এটা অনেক দিন আগে করা ভিডিও। এখানে আমাদের ফিরিঙ্গি বাজার মানে ব্রিজঘাট, ওখানে উরুশ বিরিয়ানির সাথে মেজবানি খাবারের আয়োজন চলে। আর আয়াত বাবার খুবই প্রিয় উরুশ বিরিয়ানি, সাথে আমার প্রিয় মেজবানি খাবার, তাই খাবার, ডাল, মাংস, মা ছেলের পছন্দের খাবার খেতে চলে গেলাম। এখন আপনাদের ভাইয়াকেও নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া আসলে উমরা হজে যাওয়ার আগে এটা আমাদেরকে আগে নিয়ে আসছে। সাথে আরও একবার গেছিলাম, যেদিন উমরা হজে যাবে তার আগের দিন রাতে আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুকেও নিয়ে গেছিলাম। সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে, তাহলে দেখতে থাকুন। আর এটা 2026 সালের আমার প্রথম এডিট করা লং ভিডিও। এই প্রথম মানে বসলাম এডিট করব, ভাবলাম আজকে আপলোড করে দেব। এটা আসলে অনেক দিন আগে করা ভিডিও। এখন আমার আয়াত বাবার থেকে রিভিউ নেবে। উনি সব সময় দেখি রিভিউ নেয়, মানে উরুশ বিরিয়ানি এবং মেজবানি খাবার খেতে কেমন লাগে সবার থেকে রিভিউ নেয়। দেখলাম আয়াতের থেকেও নিল। আয়াত আসলে এগুলো টিকটকে দেখে, ভিডিওতে দেখে ও খাওয়ার আগ্রহ করছে। আমাদের বাসার পাশেই অবশ্যই, তাহলে শুনতে থাকুন কি বলে। নিয়ে এবং আব্বুকে নিয়ে চলে আসছে বলখালি থেকে আমাদের ফিরিঙ্গি বাজার উরুশ বিরিয়ানি ট্রাই করার জন্য। আঙ্কেল কি খাইছো? কেমন লাগছে? কথা বলবো না। তোমার নাম কি? কোন স্কুলে? এইখানে বাসা আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রইল। এবং আমরা প্রতিদিনের মতো কাস্টমার রিভিউ নিয়ে থাকি। আজকেও কাস্টমার রিভিউ নিব। আমাদের খাবারের মানটা কেমন হয় সরাসরি সেটা আপনারা দেখবেন। আপনাদের ভাইয়ের সঙ্গে কুতে চলে আসছি, বন্ধু আনিস ভাইয়ের বাসায় চলে আসছি, কারণ আমরা একটা কাজে গেছিলাম ওদিকে। আপনাদের ভাইয়া উমরা হজে যাওয়ার আগের দিনই ভাবির সাথে দেখা করতে, ভাবি অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, ভাবি বারবার ফোন দিচ্ছে, সে কারণে ভাবির সাথে দেখা করতে গেলাম। ভাবি এদিকে নাস্তার আয়োজন করে ফেলছে। এখন আমরা নাস্তা করব, নাস্তা করে বাসায় চলে যেতে হবে, কারণ বাসায় গেস্ট আসবে, রান্না বান্না আছে আমার অনেক। তাই এখন এসে রান্না শুরু করে দিলাম। এখানে যে কক মুরগি বলে, ওই মুরগিটা আমি রান্না করছি আলু দিয়ে, কারণ আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু আসবে, একটু পরে আসবে। আমি রান্না করছি, আরও গেস্ট আসবে, তাই রান্না শুরু করে দিলাম, কারণ একা হাতে সব কিছু করতে হয়। তাই আর একটা স্পেশাল আপনাদের ভাইয়ের জন্য রান্না করছি। স্পেশাল রান্না বলতে কি, দেখুন, হাঁসের মাংস। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে হাঁসের মাংস, সাথে ওখানে আমি রসুনও দিয়ে দিলাম। আমি অবশ্যই হাঁসের মাংস পছন্দও করি না, জীবনে আমি রান্নাও করি নাই, ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু খুবই ভালো হয়েছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে আমার, কিন্তু আমি লবণ পর্যন্ত দেখি নাই। ফাইনালি রান্না কমপ্লিট। দেখুন, মুরগির মাংস রান্না শেষ, সাথে হাঁসের মাংস এবং রুই মাছ রান্না করব। আরও অনেক রান্না বান্না আছে, আস্তে আস্তে সব কিছু রান্না করব, একা হাতে সব কিছু করতে হয়। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, 2024 এবং 2025 এই দুইটা বছর আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, কারণ এই দুইটা বছরে আমার আম্মু এবং আব্বুকে হারিয়ে ফেললাম। আব্বু আম্মু যে এত তাড়াতাড়ি আমাদেরকে রেখে চলে যাবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, আল্লাহ তাআলা যেন বেহেশতে নসিব দান করে, জান্নাতুল ফেরদৌস দান করে আমার আব্বু আম্মুকে। আমার আম্মু মারা গেছে 2024 সালে,
এপ্রিলের 13 তারিখ ঈদের পরের দিন, এবং আব্বু মারা গেছে 2025 সালের ডিসেম্বরের 23 তারিখ। তাহলে বুঝুন আমার মনের অবস্থা। আসলে সত্যি কথা বলতে আম্মু মারা যাওয়ার পর আব্বু খুবই একা হয়ে গেছিল। আব্বুকে দেখার মতো বা যত্ন নেওয়ার মতো, সময় দেওয়ার মতো বাসায় মানুষ ছিল না তেমন, যে আনন্দ থাকবে মনের মধ্যে তেমন কেউ ছিল না পাশে। আব্বু আসলে খুবই একা হয়ে গেছিল। গত ডিসেম্বরে আমার বাসায় আসছিল, হয়তো 3-4 বার আসছিল, একদিন কি 2 দিন থাকছে এভাবে এসে এসে, তারপর থেকে আর থাকতে পারে নাই। আসতো, এসে ডাক্তার দেখায় চলে যেত। আব্বুকে নিয়ে আমি যেতাম ডাক্তার দেখাতে, জসিম আঙ্কেলের চিকিৎসা নিত সবসময়। আপনারা হয়তো ভিডিওর মধ্যে অনেকবার দেখছেন আব্বুকে নিয়ে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতাম। আর হঠাৎ করে আব্বু যে আমাদেরকে সবাইকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে আসলে ভাবতেও পারিনি। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়াও ছিল উমরা হজের উদ্দেশ্যে, সে রওনা দিছিল 17 তারিখ। আর এদিকে আমার আব্বু মারা গেছে ডিসেম্বরের 23 তারিখ। আপনাদের ভাইয়া মদিনা থেকে মক্কাতে যেদিন এসে পৌঁছাইছে সেদিনই আমার আব্বু মারা গেছে। আল্লাহর ঘরের সামনে থেকে দাঁড়িয়ে আমার আব্বুকে দেখছে, সবাই দোয়া করছে, যত হাজিরা গেছে সবাই দোয়া করছে আমার আব্বুর জন্য। আল্লাহ তাআলা যেন জান্নাতে নসিব দান করে, সবাই দোয়া করবেন আপনারাও। আর এদিকে আপনাদের ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, আর আপনাদের ভাইয়া আব্বুকে ভিডিও কলের মধ্যে দেখছে আল্লাহর ঘরের সামনে থেকে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আপনাদের ভাইয়া মক্কা মদিনার মেহমান হিসেবে যেতে পেরে আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। কারণ সে গিয়ে নিজের জন্য উমরা পালন করতে পারছে এবং আমার আম্মুর জন্য উমরা পালন করছে, এবং আমার দাদি শাশুড়ি, দাদা শ্বশুর, নানা শ্বশুর সবার জন্য উমরা পালন করছে। একবার উমরা করতে অনেক কষ্ট, সে কষ্ট করে সবার জন্য উমরা পালন করলো। আল্লাহ তাআলা কবুল করুক। আর আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু আমার আব্বুর জন্য দোয়া করছে, সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করছে। এখন আমার আব্বুকে নিয়ে যাচ্ছে শেষ বিদায়, আব্বু আর আসবে না, নিয়ে যাচ্ছে আব্বুর শেষ বিদায়। আর আব্বুর একটা কথা বারবার আমার কানে এখনও বেজে ওঠে, মৃত্যুর আগ মুহূর্তেও আমাকে বলছে আমাকে খাট থেকে নামাবি না, নিচে নামাবি না। আর আব্বু এখন অন্ধকার কবরে শুয়ে আছে। আব্বুর জানাজার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আব্বুর কবর, সবাই দোয়া করবেন।